মাওয়া ফেরি ঘাট, মাওয়া ট্যুর হাইলাইটস। তো 1050 জিবি আছে, 1050 টাকা দেন। হ্যালো ভিউয়ার্স, হ্যাভেন ট্রাভেলার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক দূর থেকে সন্ধ্যায় এখানে এসেছি। আমরা কয়েকজন বাইকার ঘুরতে আসার জন্য অনেক সুন্দর স্থান, নদী ভ্রমণ এবং ইলিশ ভোজনের জন্য জনপ্রিয় একটা জায়গা। রাতে মাওয়া ফেরি ঘাট কেমন দেখায় আমি আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে এখানে খুব সহজেই আসতে পারেন। এই জায়গা মুন্সিগঞ্জ জেলার লোহজং উপজেলার পদ্মা নদীর পার, মাওয়া ফেরি ঘাট। ঢাকা থেকে খুব সহজেই আসা যায়। ঢাকা মহাখালী থেকে মাত্র 50 কিলোমিটারের দূরত্ব। আমরা রওনা হয়েছিলাম মহাখালী থেকে বিকেলবেলায়। এরপর যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে বুড়িগঙ্গা ব্রিজ হয়ে ঢাকা মাওয়া হাইওয়ে। রাস্তা অনেক সুন্দর। আমরা কয়েকজন বাইকার মোটরসাইকেল নিয়ে গিয়েছি মাওয়া ফেরি ঘাট। দেখুন কত সুন্দর এই রোড, নিজের চোখে দেখলেই মন ভরে যাবে। সুন্দর সিমসাম উঁচু নিচু রাস্তা, ব্রিজের কারণে একটু উঁচু নিচু হয়েছে, কিন্তু অনেক সুন্দর রাস্তা। আমরা সন্ধ্যার সময় এসে পৌঁছাই মাওয়া ফেরি ঘাটে। ঢাকার কাছে অবস্থান হওয়ায় চট করে পদ্মার পাড়ে এই মাওয়া ফেরি ঘাট হতে দিনে গিয়েই দিনে ঘুরে আসা যায়। তাই একদিনে ভ্রমণ করার জায়গা হিসেবে অনেকের কাছেই মাওয়া ঘাট অনেক জনপ্রিয় একটা স্থান। আমরা বাইকে এসেছি, আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে আসতে। নৌকায় ঘুরে দেখতে পারবেন পদ্মার বুকে সূর্য অস্তের দৃশ্য। তাছাড়া পদ্মার তাজা ইলিশ আপনারা খেতে পারবেন এখানে আসলে। আপনারা চাইলে একটা নৌকা ভাড়া করে ঘুরতে পারেন, দেখতে পারেন পদ্মা ব্রিজ। এটা কাজ চলছে, খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এর কাজ। এরপর আমরা জন্মদিন পালন করলাম আমাদের প্রিয় নাট্যকর মডেল নাদিম খান ভাইয়ের। পদ্মার পাড়ে রাত নেমে আসছে, দূর থেকে দেখা যাচ্ছে পদ্মা ব্রিজ। পর্যটকদের জন্য নদী ভ্রমণ এবং ইলিশ ভোজনের জন্য জনপ্রিয় একটা জায়গা। ফেরিঘাটের পাশে রয়েছে বেশ কিছু খাবার হোটেল। দেশের বিভিন্ন স্থান থেকে পদ্মার ইলিশ খাওয়ার জন্য অনেকেই মাওয়া ঘাটে ছুটে আসেন। এখানকার মাছের বাজারে পদ্মার ইলিশ ছাড়াও অনেক বাহারি প্রজাতির তাজা মাছ পাওয়া যায়।
সব হোটেলেই ইলিশ ভাজা পাওয়া যায়। আপনি চাইলে নিজেই দেখে শুনে ইলিশ কিনে ভেজে নিতে পারেন। আমরাও একটা ইলিশ কিনলাম হোটেল তাজমহল থেকে। 1050 জীবিত আছে, 1050 টাকা দেন, প্রসেস করেন। আর এটা ভাজা শুকনো মরিচ ভাজবেন, বর্তমানে দিতে পারবেন। এই তো মেন। এবং আমরা সেটা নিজেরাই ভেজে নিলাম। এই কি অবস্থা? রং চা হয়েছে আদা দিয়ে। সবাই এখানে রং চা, সবাই মাওয়া আসবেন, বেশি বেশি খাবেন, বেশি বেশি, স্বাস্থ্য ভালো থাকবো, মন ভালো থাকবো। এই মামুনের মতো ছুটি দিলে বাসা চলে যাবেন, আর পেট ভরা হবে। হ্যাঁ, ওটা খাবেন আর পেট ভরা হবে। মামুন ভাই শুধু শুধু বাসা যাইবো আর পেটটা বড় করবো। এখন খাওয়ার সময় ইলিশ ভাজা খাওয়ার পাশাপাশি আমরা আরও অনেক কিছুই খেলাম। ভাত, ডাল, সাথে আর একটা মজার খাবার লেজ ভর্তা। আপনারা এখানে আসলে অবশ্যই লেজ ভর্তা খেতে ভুলবেন না। ইলিশ খাওয়ার পরে আমরা আরেকটা মজার জিনিস খেলাম, সেটা হলো চা, শাহি সুলতানি চা। অনেক মজার একটা চা, একে অনেকেই শাহি সুলতানি মটকা চা বলে। মটকাতে এটা পরিবেশন করানো হয়। আজ যেন চাঁদ উঠেছে অনেক বড় হয়ে, আর নদীর পানি চাঁদের আলো পড়ে ঝলমল করছে। দেখুন কতই সুন্দর। আমাদের বেড়ানো শেষ, তবে এই রূপালী জলের ঝিলমিল কি ভুলতে পারবো? আর পদ্মার ইলিশ। আমাদের বেড়ানো শেষ, এখন আমরা রওনা দিব। ভাই আইডিয়াটা বানাচ্ছে তাই স্যার কি করছে?
তবে আরও সুন্দর কিছু দেখাবো আপনাদের রাতের ঢাকা মাওয়া হাইওয়ে। দেখুন রাতে অনেক সুন্দর দেখায় এই রোড। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন জায়গা, বিভিন্ন ধরনের মজাদার খাবার দেখতে আমাদের সঙ্গে থাকুন। আপনারাও নতুন নতুন জায়গা ভ্রমণ করুন। ধন্যবাদ সবাইকে।